নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। বাংলার কোচ সঞ্জয় সেন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। সঞ্জয় সেনের সাথে ডায়মন্ড হারবার এফসি যে সংবদ্ধতা দিল, সেখানে আমার একান্তে কথা হয়েছে। সঞ্জয় দা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, কিন্তু তিনি বলে গেছেন সাবির পাশা জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর, এআইএফএফের টেকনিক্যাল ডিরেক্টর, তিনি সঞ্জয় সেনকে অফার দিয়েছিলেন জাতীয় দলের আন্ডার-20 কোচ হওয়ার জন্য। খেলা 25 তারিখ থেকে, জানুয়ারি মাসের। গতকাল ফোন এসেছিল 15 তারিখ থেকে শুরু হবে প্র্যাকটিস। এখনও সরকারিভাবে কোচের নাম ঘোষণা করা হয়নি। সঞ্জয় সেন সাবিরকে জানিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ তোমার অফারের জন্য, কিন্তু 12 দিনের মধ্যে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মানসিকতা আমার নেই। জাতীয় দল আন্ডার-20 এই কোচ ছিলেন রঞ্জন চৌধুরী। রঞ্জন চৌধুরীর আমলে এই দলটি যে খুব ভালো খেলেছিল তা না, মোটামুটি একটা পারফরমেন্স ছিল, যদিও তারা পরবর্তী রাউন্ডে গিয়েছিল এএফসি কাপে 16 বছর পর। কিন্তু রঞ্জনকেও বোধহয় দায়িত্ব দেওয়া হবে না, তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেক্ষেত্রে নতুন কোচের সন্ধানে নামতো না। আমরা মিডিয়া টিমের সাথে যোগাযোগ করেছিলাম, তাদের কাছে কোনো খবর নেই। তাদের সাথে কথা বলে আমরা জানলাম যে কাল পরশুর মধ্যে তারা জানাবেন। অতএব বোঝাই যাচ্ছে একটা আন্ডার-20 টুর্নামেন্ট, সেটাকে কতটা উপেক্ষা করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শীর্ষকর্তারা। সবচেয়ে দুঃখের বিষয়, একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে দুঃখ লাগছে, যে সংস্থার মাথায় রয়েছেন কল্যাণ চোবের মতো একজন প্রাক্তন গোলরক্ষক, তিনি একটা জাতীয় দলের ক্যাম্প শুরু করার জন্য দীর্ঘসূত্রিতা হচ্ছে। এটা আগে আমরা দেখতাম, এটা প্রফুল প্যাটেল হলে আমি এতটা বলতাম না, কিন্তু এটা কল্যাণ চোবে, এক্স প্লেয়ার, এতদিন ধরে সুনামের সাথে খেলেছেন, তার আমলেও সে একই ছবি পাল্টালো না। এটাই ছিল সঞ্জয় সেন সম্পর্কে বড় আপডেট, এবং জাতীয় দলের আন্ডার-20 দল সম্পর্কে তার চেয়েও বড় আপডেট। খুব দুর্ভাগ্যের বিষয় এটা।